আমরা এখন রয়েছি এশিয়ার সবথেকে গভীরতম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে, যার নাম আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশনে। ট্যাক্সি করে যদি হাওড়া থেকে আসেন এখানে, তাহলে 524 টাকা আপনাদের খরচ করতে হচ্ছে, আর শিয়ালদা থেকে 430 টাকা খরচ করতে হচ্ছে। প্রচুর হিউজ অ্যামাউন্ট থেকে পুষ্টিকর সেবা দিচ্ছে মেট্রো। জয় হিন্দ মেট্রোতে চলে আসুন হাওড়া থেকে মাত্র 50 টাকায়। বাপরে বাপ, ভিড় কি দেখো, মানুষ টিকতে পারবে? পুজোর সময় দেখতে পাচ্ছ কি ভিড় হবে, তাহলে ভাবো এখনই তো দুর্গাপুজো লাগছে, ওই মাথা অব্দি ভিড়। বাসে করে যখন যেতে কতক্ষণ সময় লাগতো? 25 থেকে 30 মিনিট সময় চলে যেত। এখন এসির হাওয়া খেতে খেতে 10 মিনিট আরাম, ম্যাক্স 10 মিনিট একদম। হাই বন্ধুরা, যারা যারা হাওড়া মেট্রো থেকে সরাসরি বিমানবন্দর যেতে চাইছো বা জয় হিন্দ মেট্রো স্টেশন, আজকে সেটাই দেখাবো তোমাদের। এই হাওড়া মেট্রো স্টেশন থেকে আমি কিভাবে জয় হিন্দ মেট্রো স্টেশনে যাই সেটাই তোমার দেখাবো। চলো তাহলে ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, এই চত্বর। চলো ভিতরে ঢুকি আমরা। এবার মেট্রো স্টেশনে ঢুকে আমরা সোজা চলে যাবো বিমানবন্দর মেট্রো স্টেশনে। পুরোটা দেখতে দাও কিভাবে যাও, সেটা দেখিয়ে দেবো আমি তোমাদের। আগে যেরকম দেখাতো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অব্দি, এখন কিন্তু দেখাচ্ছে দেখো হাওড়া ময়দান থেকে এই দেখো সল্টলেক সেক্টর 5 দেখাচ্ছে, হাওড়া ময়দান টু সল্টলেক সেক্টর 5। সুন্দর সিঁড়ি রয়েছে এবং এক্সেলেটর রয়েছে, আমরা এক্সেলেটর দিয়ে নামছি। স্টেশন চত্বরটা বেশ দারুণ লাগছে, কিন্তু মেট্রো স্টেশনটা খুবই সুন্দর। ভিতরে টিকিট কাউন্টার এসে দেখছি বিভৎস ভিড়, দেখো শুধু। আর এই পাশ দিয়ে লাইনটা যাচ্ছে, মানে যে পাশ দিয়ে যাও প্রত্যেকটা কিন্তু ভিড় তুম্বে রয়েছে। আর আমরা এই ভিড় থেকে বাঁচার জন্য আমার কলকাতা মেট্রো একটা অ্যাপস আছে, যেখান থেকে তোমরা সরাসরি টিকিট কাটতে পারো, সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। ওকে, এই হচ্ছে আমার কলকাতা মেট্রো অ্যাপ। বুক টিকেটে ক্লিক করবে। আমরা যেহেতু হাওড়া রয়েছে, হাওড়া মেট্রো টু, আমরা যাবো কোথায়? এয়ারপোর্ট, জয় হিন্দ বিমানবন্দর। এখানে কিন্তু 50 টাকা করে তোমাদের টিকিট প্রাইস পড়বে, ঠিক আছে? তবে একটু ডিসকাউন্ট রয়েছে, সেটা 47 টাকা 50 পয়সা। আর ডিস্টেন্সটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের প্রায় 20 কিলোমিটার। হাওড়া থেকে বিমানবন্দর পর্যন্ত আমাদের দুটো টিকিট 95 টাকা পড়ছে, মানে 5 টাকা ডিসকাউন্ট পেলাম। একদমই অল্প সময় টিকিট করছি, এই লাইনে দাঁড়াতে হচ্ছে না আমাদেরকে। এবার জাস্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার এই কিউআর কোডে আমরা শুধু পেমেন্ট করবো, বাস। 95 রুপিস পেমেন্ট করছি, পেমেন্ট সাকসেসফুল। দেখো টিকিট কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এই যে মোবাইলের স্ক্যানার দিয়ে কিন্তু তোমরা স্ক্যান করে উঠে যেতে পারো। টিকিট কেটে আসার পরেই সোজা রাস্তাটা কিন্তু ধরে চলে আসবেন, কোনো ডান দিক বাদিক মোড়ার দরকার নেই। একবারে নিচে নেমে যাবেন, লেখা আছে 2B প্ল্যাটফর্ম। তো 2B এই প্ল্যাটফর্মের নিচেই কিন্তু দুধারে ট্রেনটা দেবে। অ্যাপসে দাঁড়িয়ে কিন্তু টাইমও বাঁচলো এবং কিন্তু আমাদের টাকাটাও বাঁচলো। জনপ্রতি ভাড়া নিচ্ছে আমাদের এই হাওড়া মেট্রো থেকে জয় হিন্দ মেট্রো পর্যন্ত 50 টাকা করে। যেহেতু আমরা অনলাইন পেমেন্টটা করেছি, তাই 5 টাকা ডিসকাউন্টও পেলাম, মানে দুজনের আমাদের পড়লো 95 টাকা। এটা মাথায় রাখবেন, সাশ্রয় আছে, টাইমও বাঁচবে। আর মেট্রোতে তো আপনাদের সুবিধা দিচ্ছে এই হাওড়া প্ল্যাটফর্মটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন, আজকে চতুর্থ দিনই আমরা আজকে জার্নি করব হাওড়া থেকে সোজা জয় হিন্দ মেট্রোতে। মানে এয়ারপোর্টে ঝামেলা নেই, আর কোনো ঝামেলা নেই, কিন্তু ভিড়টা বিরাট ভিড় ভাই, কী করে চাপবো জানি না। ভিড়টা দেখো শুধু ওইদিকে, এই মেট্রো হয়ে যায় ভিড়টা একবার দেখো, চারিদিকে একবারে পুরো সিঁড়ি বাই সিঁড়ি ভিড় দেখতে পাচ্ছ। দুধারে কিন্তু গেট রয়েছে, দুধারে ওপেন হলো, আর ভিড়টা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এই আমাদের স্প্ল্যানেট ঢুকলো। এবার স্প্ল্যানেটে নামবো, এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে এয়ারপোর্ট যাওয়ার জন্য। হ্যাঁ, পাচ্ছ দুধারে কিন্তু গাড়ি আসবে। আর স্প্ল্যানেট থেকে কিন্তু এই দেখো রিক্স কিন্তু এইভাবে হয় মানুষের। এটা চলে যাবে সোজা সল্টলেক সেক্টর 5-এর উদ্দেশ্যে। বেরিয়ে যাচ্ছে গাড়িটা। এবার বলে দিই, স্প্ল্যানেট থেকে কিন্তু দুটো লাইন ভাগ হচ্ছে, একটা গ্রিন লাইন, একটা হচ্ছে তোমার ব্লু লাইন। ব্লু লাইনটা হচ্ছে যেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যায় সেটা। আর আমরা এখন যাবো জয় হিন্দ যাওয়ার জন্য তোমাদের এখান থেকে নোয়াপাড়া অবধি যেতে হবে। নোয়াপাড়াতে কিন্তু গাড়িটা যাবে, আবার ওখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে তোমার জয় হিন্দের জন্য। তো চলো এখন নোয়াপাড়া যাবো আমরা। স্প্ল্যানেটে দেখো আরও ভিড়, ঠিক আছে? যেহেতু দুটো লাইন মিশছে, এখানে সব লাইনের মানুষ এসে এখানে মিশছে। কিন্তু এই ভিড় হচ্ছে দুঃখের নয়, এই হচ্ছে আনন্দের ভিড়। মানুষ আর বাস অটো সব ভুলে গেছে, এখন শুধু মেট্রো ট্রেন্ডিং এখন। এটা কিন্তু গ্রিন লাইন যেটাতে আসলাম আমরা, আর ব্লু লাইনটা হচ্ছে নোয়াপাড়া যায়, ঠিক আছে? যেটা নোয়াপাড়া দক্ষিণেশ্বর এই রুটটা। এক্সেলেটারে প্রচুর ভিড়, আমরা সিঁড়িটাকে ইউজ করি। এই যে এক্সেলেটার ভিড়টা দেখতে পাচ্ছ, বাপরে বাপ, ভিড় কি দেখো, মানুষ টিকতে পারবে? পুজোর সময় দেখতে পাচ্ছ কি ভিড় হবে, তাহলে ভাবো এখনই তো দুর্গাপুজো লাগছে, ওই মাথা অব্দি ভিড়। আমাদের 11 নম্বর পা দিয়ে আমরা উপরে উঠে যাই।
চাইলে হাওড়া থেকে স্প্ল্যানেড এসে এখান থেকে দক্ষিণেশ্বর যারা যারা যাই ভাবছেন এখান থেকে সোজা নোয়াপাড়ার পরে কিন্তু দক্ষিণেশ্বর এখান তো যেতে পারে। দেখুন বাঁদিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে যায় আর এটা হচ্ছে কবি সুভাষের দিকে। ওকে, আমরা এন্ট্রি করলাম ব্লু লাইনে, সব থেকে পুরনো লাইন এটাই কলকাতার। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি বিমানবন্দর যাওয়ার জন্য আপনার কোনো সমস্যা হবে না। আমাদের ট্রেন ঢুকে গেল মেট্রো দক্ষিণেশ্বরে। ব্লু লাইনে সিট পাওয়া একটা কপাল ভাগ্যের ব্যাপার, যা পেয়েছি এখানে মোটামুটি। নোয়াপাড়া ঢুকছে আর কন্টিনিউ কিন্তু এপাশ থেকে ওপাশ ট্রেন পুরো দেখা যাচ্ছে। ও কি নাজারা ভাই, অসাধারণ অসাধারণ। এই নোয়াপাড়া থেকে ট্রেন চলে যাচ্ছে দেখো দক্ষিণেশ্বরের দিকে। এবার আমরা নিচের দিকে নামি, নিচে নেমে জয় হিন্দ মেট্রোর জন্য ট্রেন ধরবো। দেখো জয় হিন্দ মেট্রো স্টেশন অবধি যাওয়ার জন্য আমার 3টে লাইন কভার করতে হচ্ছে। আমরা প্রথমে গ্রিন লাইনে ছিলাম, তারপরে ব্লু লাইনে আসলাম, এবার আমরা এন্ট্রি করছি ইউলো লাইনে। ইউলো লাইনটা ঠিক নিচের দিকে, মাথায় রাখবেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা নিচে নেমে গেছি, এখান দিয়ে এক্সিট করে, এক্সিটের ঠিক বাঁদিকে একবারে বাঁদিকের যে এক্সিলেটারটা রয়েছে এই এক্সিলেটার ধরে উঠে যাবেন। এটাই কিন্তু উপরে লেখাও আছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। চলুন আমরা দেখিয়ে দিই আপনাদের। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যারা যারা ফ্লাইটে ট্রাভেল করছেন, এয়ারপোর্ট যাবেন মেট্রো করে, তাদের জন্য বেস্ট ভিডিও এটা। এই আমাদের জয়েন্ট মেট্রো স্টেশন যাওয়ার জন্য এই ট্রেন আসছে। এইটা কিন্তু টোটাল এই দিকটা হচ্ছে টোটালি জয়হিন্দ মেট্রো স্টেশনের দিকে যায়। এই প্ল্যাটফর্মটাকে আলাদাভাবে রাখা হয়েছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4, ঠিক আছে, মাথায় রাখবেন। এটা দক্ষিণেশ্বর থেকে আসলে এখন ট্রেন পুরো ফাঁকা ভিতর থেকে যা বোঝা যাচ্ছে। জয় হিন্দ যাওয়ার জন্য কিন্তু টোটালি আলাদা প্ল্যাটফর্ম রাখা হয়েছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4, প্ল্যাটফর্ম নাম্বার 4, মাথায় রাখবেন। ভাই দারুণ লাগছে, যতবার এয়ারপোর্টে গেছি বিভিন্ন রকম ঝঞ্ঝাট পোহাতে হয়েছে, কোনো সময় বাস, কোনো সময় ট্যাক্সি। এবার আর এসব ঝামেলা নেই, একই মেট্রোতে চলে যাব সোজা এসির হাওয়া খেতে খেতে। চলুন বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন নোয়াপাড়া স্টেশনে কিন্তু ব্লু লাইন অ্যান্ড ইউলো লাইন দুটোই কানেক্টেড। আর ইউলো লাইনের এখন প্যাসেঞ্জার নেই বলতে গেলেই চলে, অলমোস্ট এখন 10:30 নাগাদ বাজে, অফিস টাইম শেষ। আর দেখা যাক, আস্তে নতুন নতুন তো আস্তে আস্তে ঠিক এটাও রোটাও ভর্তি হবে। আমরা ব্লু লাইন গ্রিন লাইনে যেরকম ভিড় দেখে এসেছি, কিন্তু চাপটা বেশি থাকে বন্ধুরা হাওড়া শিয়ালদা রুটে, মানে হাওড়া সেক্টর 5 রুটে বেশি চাপ থাকে, আর ব্লু লাইনটা তো অলওয়েজ থাকে। আকাশের মেঘটা দেখো কত সুন্দর পরিবেশ। দক্ষিণেশ্বর থেকে ট্রেনটি ছাড়া পরে বড়নগর নোয়াপাড়া ক্রস করে এখন চলে এসছে দমদম ক্যান্টনমেন্ট। যারা যারা এখান থেকে এই নিচে রেলওয়ে স্টেশন রয়েছে দমদম ক্যান্টনমেন্ট, এখান থেকে যারা যারা লোকাল ট্রেন ধরতে চাইছেন তারাও পারবেন, এই ঠিক পাশেই রয়েছে, ঠিক আছে। আর আমাদের ট্রেন ঢুকে গেল দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। যে লেখা আছে ইউলো লাইন, ঠিক আছে, ইউলো কালারটাও দেখতে পারবেন, ইউলো লাইন। ঐতিহ্যবাহী মেট্রো রেলওয়ে কলকাতার হাওড়া ব্রিজ, অনেকদিন বাদে ট্রেন টিকিট দেখা হলো, দারুণ। কেমন লাগছে ভাই জার্নি করে? আমার খুব ভালো লাগছে, মোটামুটি আসলে সুবিধাও হয়ে গেল, পরে ফিরছি এবার। আচ্ছা আচ্ছা। অন্য জায়গায় হলে প্রচণ্ড জ্যাম, দমদমে নামলে মার দাঙ্গা হতো অফিস আওয়ার্সে, এখানে পুরো খালি খেলিতে জার্নি হচ্ছে একদম। সেটাই সেটাই, মানে খুশি তাই তো? একদম প্রচণ্ড খুশি। বাসে আর ট্যাক্সিতে যাওয়ার না না, কোনো অসুবিধা। বাসে করে যখন যেতে কতক্ষণ সময় লাগতো? 25 থেকে 30 মিনিট সময় চলে যেত। আর এখন এসির হাওয়া খেতে খেতে 10 মিনিট আরাম, ম্যাক্স 10 মিনিট একদম। হচ্ছে জনগণ কিন্তু খুবই খুশি, কলকাতার যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য খুবই সুখবর। মেট্রো পরিষেবা যে শহর কলকাতাকে পুরো জুড়ে দিয়েছে সেটা বলতেই হচ্ছে। আর এই ভিড়টা বা এই যে সুবিধাটা দেখা যাবে বেশি অফিস কালিকদের, যারা সকালবেলা নিত্যযাত্রী ট্রাভেল করছেন এবং যারা দুর্গাপুজো, স্পেশালি দুর্গাপূজা আগে আগে এই প্রজেক্টগুলো কমপ্লিট করেছে, মানুষের অনেক সুবিধা হবে ঠাকুর প্যান্ডেল ঘোরাটা। তাই হোক, চলুন এরপরে যশোর রোড আমাদের ঢুকছে, তারপরে আমরা চলে যাবো বিমানবন্দরে। যশোর রোডের পরেই কিন্তু বিমানবন্দর। কলকাতায় মেট্রো ট্রাভেল কিন্তু দারুণ লাগে, আর পুরো যখন সিট ফাঁকা থাকে আপনার তখন কেমন লাগে বলুন? নতুন নতুন এখন চালু হয়েছে তাই করে ফাঁকা বলা যায়। আর বলে দিই একটা ইনফরমেশন, এই ট্রেনটা এখন কিন্তু সোম থেকে শুক্রবার চালানো হচ্ছে, শনি রোববার কিন্তু বন্ধ আছে। ব্লু লাইন আর গ্রিন লাইন যেরকম প্রতিদিন চলে সেরকমই চলছে, ইউলো লাইনকে শুধু এখন সোম থেকে শুক্রবার চালানো হচ্ছে, এটা মাথায় রাখবেন কথাটা। বিমানবন্দর আমরা চলে এসেছি। বিমানবন্দরের এই মেট্রো যেটা রয়েছে সেটা কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে রয়েছে, ঠিক আছে। বাকি
বাকি স্টেশনগুলো যেরকম উপরে থাকে এটা কিন্তু উপরে নেই, আন্ডারগ্রাউন্ডে আমরা রয়েছি। ওরে না, এটা কলকাতা এয়ারপোর্ট বিমানবন্দর ভাই, কি লাগছে দেখো, নবনির্মিত স্টেশন, দারুণ দারুণ দুর্দান্ত। এবার বলে দিই, আপনারা যদি মানে বিমানবন্দর যেতে চান, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, এরপর আপনাকে 1 নম্বরে যেতে হবে, ঠিক আছে? চলুন আমরা 1 নম্বর দিয়ে এক্সিট করব। যদি নিচে আপনাদের যেতে হয় তাহলে এক্সিলেটার রয়েছে প্রত্যেকটা জায়গায়। আর স্টেশনটা কিন্তু মারাত্মক লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমরা এখনও কিন্তু আন্ডারগ্রাউন্ডে রয়েছি, আর এয়ারপোর্টে কিন্তু উপরে আছে, ঠিক আছে? তো আমরা উপরে যাবো, আপনাদের দেখাবো এয়ারপোর্টে গিয়ে ডাইরেক্ট নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক এয়ারপোর্টে। চলুন, আরেকটা লাইন কিন্তু কাজ চলছে, একটা হচ্ছে অরেঞ্জ লাইন সামনে দেখতে পাচ্ছি, যেটা বারাসাত এদিকে যাবে, এটা এখনো কাজ চলছে। আর আমরা যে 2 নম্বরে রয়েছি, ঠিক এই 2 নম্বর স্টেশনটাই নরেন্দ্র মোদী কিন্তু ইনোগ্রাল করেছিল, তার কিন্তু ঝলক আপনারা দেখতে পাচ্ছেন, ফুল সাজানো পুরো, ঠিক 2 দিনের আগেরই কথা। আমরা এখন রয়েছি এশিয়ার সবথেকে গভীরতম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে, যার নাম আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশনে। আর এয়ারপোর্টটা কিন্তু উপরে, ঠিক আছে? আমরা এখন উপরের দিকে উঠবো। এই সাইডটা হচ্ছে ইয়েলো লাইন, ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, আর এই সাইডটা রয়েছে অরেঞ্জ লাইন, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কাজ চালু হবে কিছু মাসের মধ্যেই। এই মেট্রো পরিষেবা কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখন চলছে। আমাদের হাওড়া থেকে মেট্রো স্টেশন আসতে, জয় হিন্দ মেট্রো স্টেশন আসতে খরচ পড়লো জনপ্রতি 50 টাকা। আচ্ছা, আমরা কিন্তু বিমানবন্দরে এখন 1 নম্বর গেটের দিকে যাব, আর এখান থেকে এক্সিট করছি। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম আমার কলকাতা মেট্রো অ্যাপস থেকে, তো এখানেই সিম্পল আপনাদের কিউআর কোডে স্ক্যান করে বেরিয়ে করতে হবে। এবার এমনিতে কিন্তু এশিয়ার গভীরতম আন্ডারগ্রাউন্ড নাম দেয়নি এটা, ঠিক আছে? তাই ঝলক কিছু দেখতে পাচ্ছেন। আমরা এখন এক্সিট করে গেছি মেট্রো থেকে, এবার আমরা এয়ারপোর্টের দিকে যাব। কি দেখতে পাচ্ছেন কীভাবে সাজাচ্ছে, দারুণ লাগছে কিন্তু, খুবই ইজি আপনাদের, মানে কি বলবো, এয়ারপোর্ট থেকে নামবেন সোজা পুরো কলকাতার সঙ্গে কানেক্ট করে দিয়েছে, কোনো চাপ নেই। আপনি হাওড়া যান, শিয়ালদা যান, স্প্ল্যানেড যান, কবি সুভাষ যান, যেখানে খুশি যান ভাই, আপনার আর কোনো টেনশন নেই, ঠিক আছে? কলকাতার সব ঐতিহ্যবাহী ছবিগুলোকে এখানে রাখা হয়েছে, হাওড়া ব্রিজ এবং লঞ্চ বাবুঘাটের। হেভি হেভি বন্ধুরা, কি বলবো, যত তারিফ করব কম হবে, খুবই সুন্দর। এখন অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু যেটুকু আপনাদের কাজ হয়েছে বিন্দাস বলা যায়, বিন্দাস। এখানে আরামসে হেঁটেও যেতে পারেন, কিংবা আপনি রিল্যাক্সভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান। হচ্ছে এক্সিট, আর 1 নম্বর গেটে, 2 নম্বর গেটে যেতে পারো। আমরা 1 নম্বর গেটটাই যাব এক্সিলেটর করে। চলো, এবার 1 নম্বর গেট থেকে দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে আমরা এন্ট্রি করছি এবার। চলো, আচ্ছা, এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। আর আমাদের ঠিক এই ডান দিকে রয়েছে কলকাতা বিমানবন্দর। ওয়াও, চলে আসলাম একেবারে 1 নম্বর গেটের কাছে, যেখানে ট্যাক্সি ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। দারুণ লাগছে ভাই, দারুণ, সত্যি অসাধারণ। এখানে ট্যাক্সি ধরুন, র্যাপিডো বুক করুন, যেটা খুশি বুক করে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিন, কোনো চাপ নেই, ঠিক আছে? এই মেট্রো স্টেশন দেখিয়ে রাখুন, খুব কাছেই, 1A 1B কলকাতা বিমানবন্দরে। ভাই বলছি, এখান থেকে আর বাড়ি যেতে মন চাইছে না, এখান থেকে মন চাই যখন থাইল্যান্ড, রাশিয়া কোথাও একটা চলে যাই, ঘুরতে চলে যাই। তাই তো এলো না, তুই তো ভালো লাগে, মানে এয়ারপোর্টে আসার পর কোথাও তো ঘুরতে যেতেই মন চায় না। আমি ভাই দেশের মধ্যে থাকবো, কারণ আমাদের দেশটা এত সুন্দর, মানে সব কিছু রয়েছে আমাদের দেশে, ঠিক আছে? না, না, দেশটা সেটা তো অবশ্যই আগে অবশ্যই। প্রাধান্য বেশি দেওয়া উচিত। না, আমার বলা তাৎপর্য হচ্ছে এয়ারপোর্টে আসা মানুষ কেন, কোথাও ট্রাভেল করার জন্য, আমরা এসে মেট্রো এনজয় করার জন্য, এই আর কি। দেখ, ভালো লাগছে, বহু বছর পর আমি আবার আসলাম, 5 বছর পর কলকাতা এয়ারপোর্টে আসা হলো, বেশ ভালো লাগছে। আমরা কিন্তু উপর সেকশনটা চলে এসেছি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল, ঠিক আছে? আর ডোমেস্টিকও রয়েছে। এটা আমরা ছিলাম 1A-তে, এটা হচ্ছে 2A বা 2B, আর এইখানে ম্যাক্সিমাম ভিড়গুলো থাকে। যাই হোক, এই সেকশনটা দারুণ লাগে আমার যখনই আসি আর কি। এই যে এই কারটা তো দেখলেন, মোটামুটি খুব কম টাইমে আমরা কিন্তু হাওড়া থেকে সরাসরি দমদম এয়ারপোর্টে, বলতে পারেন কলকাতা বিমানবন্দরে চলে এসেছি। আচ্ছা, এয়ারপোর্টটা এদিকে, আর এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন। আর এই দিকে কিন্তু যদি বাস ধরতে চান, এসি বাসগুলো, কিন্তু এসি বাসের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই যে বেরোলেই এসি বাস এদিকে ধরতে পারবেন। এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন, আর এদিকে চলে যাচ্ছে ডোমেস্টিক ডিপার্চারগুলো। খুব ইজি, মানে এসির হাওয়া খেতে খেতে চলে আসুন এই জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে সোজাসুজি এয়ারপোর্টে। তো জয় হিন্দ মেট্রো স্টেশনের কাছে রয়েছি, এখানে ট্যাক্সি দাদাকে পেয়ে গেছি। আচ্ছা দাদা, হাওড়া এখান থেকে যেতে কত ভাড়া পড়ছে?
হাওড়া এখান থেকে যেতে 524 টাকা, আর শিয়ালদা? শিয়ালদা 430 টাকা। হাওড়া থেকে এয়ারপোর্ট আসতে কতক্ষণ টাইম লাগে? হাওড়া থেকে এয়ারপোর্ট আসতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট। শিয়ালদা থেকেও সেম টাইম? না, শিয়ালদা থেকে মোটামুটি আপনার 45-50 মিনিট। আচ্ছা, শিয়াল থেকে টাইমটা একটু কম লাগছে। হ্যাঁ। কোন দাদা থেকে যা জানতে পারলাম, ট্যাক্সি করে যদি হাওড়া থেকে আসেন এখানে তাহলে 524 টাকা আপনাদের খরচ করতে হচ্ছে, আর শিয়ালদা থেকে 430 টাকা খরচ করতে হচ্ছে। প্রচুর হিউজ অ্যামাউন্ট, টাইমও লাগছে 1 থেকে 1.5 ঘন্টার মতন। থেকে পুষ্টিকর সেবা দিচ্ছে মেট্রো। জয় হিন্দ মেট্রোতে চলে আসুন হাওড়া থেকে মাত্র 50 টাকায়। আমি যেটাতে এসেছি মাত্র 50 টাকা, আমি হাওড়া মেট্রো স্টেশন থেকে সোজা চলে এসেছি এই জয় হিন্দ মেট্রো স্টেশনে। তো এই হচ্ছে বিষয়, পুরো ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বিমানবন্দর আসতে চাইছেন, এই সম্পূর্ণ রুটটা আমি দেখানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন, কিন্তু যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আরও নতুন নতুন জার্নি আপনার সঙ্গে তুলে ধরবো। টাটা।